নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম অমৃত স্বাদের ছানার পায়েস। মুখে দিলেই মিলিয়ে যাবে। যে কোনো শুভ অনুষ্ঠানে বা জন্মদিনে বা বাড়িতে হঠাৎ করে কেউ অতিথি এলে আমরা এটা বানিয়ে নিতে পারি। কয়েক মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় এবং খেতেও খুব ভালো হয়। এখানে আমি ছানার পায়েস বানাবো, সেই জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রামের মতো ছানাকে নিয়েছি। আমি নরম নিয়েছি, আমি কিন্তু খুব একটা জল ঝরিয়ে নেই না, নরম ছানা নিয়েছি। এবার ছানাটাকে আমি হাতে করে ভালো করে মেখে নেব। দুশো গ্রাম ছানা নিতে হবে। ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে নরম হয়ে যায়। এইভাবে ছানাটাকে মেখে নিতে হবে। একটা নরম ছানা তৈরি করে নেব। 2 থেকে 3 মিনিটের মতন ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, একদম নরম করে। এই দেখুন, এইভাবে মেখে নিতে হবে। আমার কিন্তু ছানাটা মাখা হয়ে গেছে। এরপরে কড়াইয়ে নিয়েছি আমি 250 গ্রামের মতন দুধ নিয়েছি। দুধটাকে কিন্তু আমি ফুটছে, দুধটা একটু আমি আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম। দুধটা ফুটছে, আর একটু ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটছে, আমি এখানে একটু চিনি দিলাম। আপনারা কিন্তু সুগার ফ্রি পাউডারও দিতে পারেন। আমি এখানে 25 গ্রামের মতন চিনি দিলাম, আপনারা মিষ্টিটা একটু দেখে নেবেন। দুধের সাথে চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার গ্যাসের আঁচটাকে আমি একদম কমিয়ে রেখেছি। এবারে আমি মেখে রাখা ছানাটাকে পুরোটাই কিন্তু আমি দুধের সাথে দিলাম। এবারে কিন্তু দুধের সাথে আমি খুব ভালো করে ছানাটাকে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কমিয়েই রাখতে হবে। ভালো করে এইভাবে দুধ আর ছানাটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুটো ছোট এলাচ দিলাম আমি। আবারও আমি 1 থেকে 2 মিনিটের মতন নাড়তে থাকবো। আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিলাম। দুধটাকে কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু গাঢ় করে নেব। ঘন হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নেব। টিফিন বক্সের মধ্যে ঢেলে নিলাম। এটা আমি ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দেবো ঠান্ডা হতে। এখানে আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুট আবার একটু ছড়িয়ে দিলাম। কারণ ঠান্ডা ঠান্ডা ছানার পায়েস খেতে বেশি। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিলাম। এই দেখুন, আরও ঘন হয়ে গেছে। এখন একটু চামচে করে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ঘন হয়ে গেছে। যে কোনো শুভ অনুষ্ঠানে বা জন্মদিনে আমরা কিন্তু এটা বাড়িতে আরামসে বানিয়ে নিতে পারি। এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।